হ্যালো স্টুডেন্ট, আজকে ক্লাস 7-এর কোর্সে দেখি 19.2 এই চ্যাপ্টারে দেখো উৎপাদকের বিশ্লেষণ অঙ্কগুলি করব তোমাদেরকে। আগের ভিডিওতে 1 থেকে 12 পর্যন্ত হয়েছিল তোমাদেরকে, আজ 13 থেকে অঙ্কগুলো শুরু করব। চলো দেরি না করে অঙ্কগুলি শুরু করি। 13 অঙ্কে কি বলেছে তোমরা পাশে বই নিবে। 2a মাইনাস বি মাইনাস সি তার স্কোয়ার মাইনাস এ মাইনাস 2b মাইনাস সি তার স্কোয়ার। এটাকে আমরা কি করব দেখো, এটা ধরো মনে মনে এ, এটা গোটাটাই মনে মনে ধরো বি। তাহলে দেখো একটা সূত্র পড়ে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এর সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই সূত্র ফর্মে আমরা লিখব। তো আমরা লিখে নিব এ এটা প্লাস বি ইন্টু এ মাইনাস দিচ্ছি, মাইনাস দেওয়ার পর যেগুলি ধরো এই বি এর যে সংখ্যাগুলোর চিহ্ন আছে সে সংখ্যাগুলোর চিহ্ন বিপরীত হয়ে যাবে মাইনাস বাইরে থাকলে পরে। তো এটা প্লাস ছিল, এটা মাইনাস এ হয়ে যাবে, এটা মাইনাস বি ছিল, এটা প্লাস 2b হয়ে যাবে, এবং এটা প্লাস সি হয়ে যাবে। এও হয়ে গেল দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই সূত্র আকারে আমি ভেঙে নিলাম। এবার আমাদেরকে দেখো কি করতে হবে, যোগ বিয়োগ কিছু করে নিতে হবে। দেখো এখানে 2a থেকে একটাই যোগ করলে পরে 3a হবে, এবং দেখো এখানে মাইনাস বি আছে, এখানে মাইনাস বি আছে, এখানে মাইনাস 2b আছে, তাহলে মাইনাস, এবং দেখো মাইনাস সি আছে এবং মাইনাস সি আছে, তাহলে মাইনাস 2c হয়ে যাবে। এটাকে ব্র্যাকেটের মধ্যে ভরে দাও। এখানে দেখো 2a থেকে একটা এ বাদ দিলে হবে একটা এ, এবং মাইনাস বি আছে প্লাস 2b আছে, তো প্লাস 2b থেকে মাইনাস বি বাদ দিলে একটা বি পড়ে থাকে। এবং দেখো এখানে মাইনাস সি আছে, এখানে প্লাস সি, এই দুটো পরস্পর কেটে যাবে। তাহলে এটাই হয়ে যাবে তোমাদের প্রথম অঙ্কের উত্তর। বুঝতে পেরেছ? চলো নেক্সট অঙ্ক করি আমরা। এক্স আই ভি, দেখো এক্স আই ভিতে কী বলেছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 2bc মাইনাস সি স্কোয়ার। এটাকে আমরা কি করতে পারি, এটা একটা সূত্র আকারে নিয়ে আসব। তার জন্য আমরা এ স্কোয়ারটাকে আগে রাখবো, এখানে মাইনাসটা বাইরে রেখে ব্র্যাকেট শুরু করে দেব। ব্র্যাকেট দেওয়ার কারণ হচ্ছে ব্র্যাকেট দিলে পরে এই যে সংখ্যাগুলোর চিহ্ন আছে সেগুলো পুরো চেঞ্জ হয়ে যাবে। দেখো এখানে মাইনাস বি ছিল, এখানে প্লাস বি হয়ে যাবে, এখানে মাইনাস 2bc হয়ে যাবে, এবং এখানে প্লাস সি স্কোয়ার হয়ে যাবে। দেখো এর কারণ ব্র্যাকেট যখনই তুলব তখন এর সঙ্গে এর চিহ্নর গুণ হয়। দেখো মাইনাসে প্লাস হয় মাইনাস, মাইনাসে মাইনাস হয় প্লাস, এবং মাইনাসে প্লাস হয় মাইনাস, বলে ব্র্যাকেটে আমি এগুলোকে ভরে নিয়েছি। এটা আমার দেখো একটা সূত্রে পড়বে, এ মনে মনে বিকে ধরো এ এবং সিকে ধরো বি, তাহলে দেখো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা কার সূত্র, এ প্লাস এ মাইনাস বি এর হোল স্কোয়ারের সূত্র, এ মাইনাস বি এ তার হোল স্কোয়ারের সূত্রটা কী হয়, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। দেখো সূত্রটা লিখে নিয়েছি সাইডে, এই সূত্রটা এখানে দেখো আছে, এটাকে আমরা সূত্র আকারে লিখে নেব। তো পড়বে কি আমাদের এখানে, এ মাইনাস বি তার হোল স্কোয়ার। এবার এটাকে আমরা কি করব, এটাকে মনে মনে এ ধরবো, এবং বি মাইনাস সিটাকে মনে মনে বি ধরবো। দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা একটা সূত্র হয়, দেখো আগেই তোমরা লিখে নিয়েছি, দেখো করেছি। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই সূত্রে আমরা এটাকে এবার ফেলবো। তো কী হবে আমাদের, এ প্লাস বি, এবং দেখো এ মাইনাস বি, বাইরে মাইনাস আছে বলে এই মাইনাস সিটা প্লাস সি হয়ে যাবে। এ হয়ে গেল তোমাদের দ্বিতীয় অঙ্ক। চলো তৃতীয় অঙ্কে কী বলেছে দেখো, পরের অঙ্কে বলেছে এক্স ভি বলেছে, দেখো এক্স স্কোয়ার প্লাস 6y মাইনাস জেড স্কোয়ার।
এটাকে আমরা করতে পারি, দেখো এক্স আর ওয়াই, এটাকে সূত্রে ফেলার জন্য আমরা আগে সাজিয়ে নেব। এক্স স্কোয়ার প্লাস 6xy প্লাস 9y স্কোয়ার প্লাস 9y স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। ঠিক আছে বন্ধুরা, এরপর আমাদের কি করতে হবে, এটাকে ভেঙে নিতে হবে, এক্সের স্কোয়ার করে নিতে হবে, প্লাস এটাকে 2a, এ মানে হচ্ছে আমাদের এক্স, বি মানে আমাদের হচ্ছে 3y। এই বিটা কি করবে, তোমরা আগে থেকে বিটা ভেঙে নেবে, এইভাবে দেখো 3-এর স্কোয়ার মানে 9, আর এবং ওয়াইয়ের স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার। এটাকে আগে লিখে নেবে, তারপরে তোমরা এখানে তখন 2ab ভেঙে বসাবে। দেখো এটা গুণ করো, 3 দুগুণে 6 xy, এই দেখো মিডিল কাটটা বার হচ্ছে। ঠিক আছে, তো এবার তোমাদেরকে কি করতে হবে, এবার মাইনাস জেড স্কোয়ার ছিল, জেড স্কোয়ার তোমাদেরকে বসিয়ে দিতে হবে। এবার দেখো এটাকে মনে মনে এ ধরো, এই 3yটাকে মনে মনে বি ধরো, তাহলে দেখো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, কার সূত্র, এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র। এবং লাস্টে জেড স্কোয়ার ছিল, জেড স্কোয়ারটা বসিয়ে দিলাম। এবার আমাকে মনে মনে এটাকে গোটাটাকে এ ধরতে হবে এবং জেডটাকে বি ধরতে হবে। তাহলে এ স্কোয়ার মাইনাস দেখো বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কী বলেছি বন্ধুরা, আগেই বলেছি, দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। দেখো আমরা ফেলে দিলাম, হয়ে গেল, এটা এক্স বি এর অঙ্কটা তোমাদের হয়ে গেল। এবার দেখো এক্স ভি আই এর অঙ্কটা কী বলেছে, দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 2bc মাইনাস সি স্কোয়ার। এই অঙ্কটাই কী বলেছে, দেখো এটাকে আমরা দেখো 2bc আছে, আমাকে বি এবং সি নিতে হবে, এইটা দ্বারাই আমাকে একটা সূত্র ফেলে নিতে হবে। তো কীভাবে ফেলছি, দেখো এ স্কোয়ারটাকে আমি রাখবো, ব্যাকেট শুরু করব মাইনাস দেওয়ার পর, দেখো ব্যাকেট যখনই শুরু করব তখনই এই যে সংখ্যার চিহ্নগুলো আছে সেগুলো চেঞ্জ হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে, এইটা প্লাস হয়ে যাবে। ঠিক আছে, এবার আমাকে দেখো এটাকে দেখো মনে মনে এ ধরো, সিটাকে বি ধরো, দেখো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, কার সূত্র, এ মাইনাস বিটা হোল স্কোয়ার সূত্র, তোমরা আগেই দেখেছো। তাহলে এটাকে আমি লিখে নিতে পারি এ মাইনাস বি তা হোল স্কোয়ারের সূত্র। এবার আমাকে পরে কাজ কি করতে হবে, এটাকে মনে মনে এ ধরতে হবে আর বি মাইনাস সিটাকে বি ধরতে হবে। তাহলে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়বে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস মাইনাসে এইটা হয়ে যাবে প্লাস বি। এ হয়ে গেল তোমাদের এক্স ভি আইয়ের অঙ্কটা। এক্স ভি আই মানে 17 অঙ্কটা, এ স্কোয়ার ইন্টু বি মাইনাস সি তার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু সি মাইনাস এ তার স্কোয়ার। হয়ে গেল বন্ধুরা। দেখো এটাকে কি করে নিতে পারি, দেখো এ ইন্টু বি মাইনাস সি তার গোটাটার স্কোয়ার করে নিতে পারি তো বন্ধুরা। দেখো ব্র্যাকেটের বাইরে এ স্কোয়ার রেখেছি, তাহলে দেখো এরও স্কোয়ার হবে এবং বি মাইনাস সি তারও স্কোয়ার হবে। তাহলে দেখো আগের ফর্মটাই মিলে আছে, কিন্তু এভাবে করার একটা কারণ আছে, তাই জন্য আমরা এভাবে করে নিলাম এবং মাইনাস এটাকে সেম আকারে এভাবে করে নিলাম, বাইরে স্কোয়ারটা দিয়ে দিলাম আমরা। ঠিক আছে বন্ধুরা, এবার আমাদেরকে কি করে নিতে হবে, এটা গুণ করে নিতে হবে ভিতরে, এ বি মাইনাস এসি তার স্কোয়ার মাইনাস বিসি মাইনাস এ বি তার স্কোয়ার। এবার দেখো মনে মনে তোমরা এটা গোটাটাকে এ ধরো, এটা গোটাটাকে বি ধরো, তাহলে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, কার সূত্র, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হচ্ছে। তাহলে আমাদেরকে লিখে নিতে হবে এ প্লাস বি, এটা একটা হয়ে গেল, এবং এ মাইনাস বি, মাইনাস হলে পরে ভিতরটা প্লাস হয়ে যাবে মাইনাস বি। দেখো এবার এখানে এ বি কেটে যাচ্ছে, একটা প্লাস একটা মাইনাস এ বি, তাহলে পড়ে থাকছে বিসিটাকে আগে লিখবো বিসি মাইনাস এসি, এবং দেখো এখানে দুটো এ বি আছে বলে 2ab লিখবো আমরা, আর মাইনাস এসি আছে এবং মাইনাস বিসি পড়ে রইল। তাহলে এটাই তোমাদের হয়ে গেল পরের অঙ্ক, এক্স ভি আই 18 অঙ্কটায় কী বলেছে দেখো,
এক্স স্কোয়ার মাইনাস ওয়াইয়ের স্কোয়ার মাইনাস 6yz মাইনাস 9z স্কোয়ার। দেখো এখানে আমাকে 6yz আছে, তা ওয়াই আর জেড আমাকে নিতে হবে। তাহলে এক্স স্কোয়ারটাকে আমরা সামনে রেখে দেব, তারপর মাইনাস চিহ্ন আছে যে মাইনাস চিহ্ন দিয়ে দেবো এবং ব্যাকেট শুরু করব। ব্যাকেট যে আমরা শুরু করব সেখানে যে সংখ্যাগুলো চিহ্ন আছে সেগুলো আমার চেঞ্জ হয়ে যাবে, মানে বিপরীত হয়ে যাবে। তাহলে প্লাস ছিল মাইনাস ওয়াই ছিল, এখানে প্লাস ওয়াই স্কোয়ার হয়ে গেল, এখানে প্লাস 6yz হয়ে গেল এবং এখানে প্লাস 9z স্কোয়ার হয়ে গেল। এবার দেখো পরের লাইনে আমাদের কাজ কি। পরের লাইনে কাজ হচ্ছে আমাদের এই যে ওয়াই স্কোয়ারকে ওয়াই স্কোয়ারই রাখবো এবং এটাকে 2ab আকারে ভেঙে নেব। তো 2a মানে আমাদের ওয়াই এবং বি মানে দেখো আমাদের কী বার হচ্ছে, এখানে দূরে লিখবে তোমরা প্লাস চিহ্ন দিয়ে 3z তার স্কোয়ার। দেখো 3 স্কোয়ার আছে 9 এবং জেড স্কোয়ার মানে হচ্ছে জেড স্কোয়ার, ব্র্যাকেট দিয়ে দাও। তাহলে এইখানে আমরা যে 2abটা করবো পূরণ করব, সেটা দেখো আমরা কি পাচ্ছি, বিয়ে 3z পাচ্ছি। তো এখানে 3z তোমরা দিয়ে দিবে। তাহলে হিসেব করে দেখো এখানে 3 দুগুণে 6yz, ঠিক আছে। তাহলে আমরা কি পেলাম, ওয়াইটাকে মনে মনে এ ধরো আর 3zটাকে মনে মনে তোমরা বি ধরবে। তাহলে দেখো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, কার সূত্র, এ প্লাস বি দা হোল স্কোয়ার সূত্র। চলো তাহলে এই সূত্রটা আমরা বসিয়ে ফেলি। তাহলে আমাদের হচ্ছে এক্স স্কোয়ার বাইরে ছিল আর এইটা হবে তোমাদের এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র। ঠিক আছে বন্ধুরা, এই হয়ে গেল। এবার আমাদের পরের লাইনে কী করণীয়, আমাদের পরের লাইনে হচ্ছে এটাকে এক্সটাকে এ ধরবো আর এইটাকে গোটাটাকে আমরা বি ধরবো। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, কার সূত্র, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমরা ফেলে নেবো, এখানে লিখে নিব এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটা মাইনাস হয়ে যাবে, বাইরে মাইনাস আছে বলে, তো এ মাইনাস বি, ওয়াইটা মাইনাস হয়ে যাবে, এটাও মাইনাস হয়ে যাবে। বাইরে মাইনাস থাকলে যে যোগ চিহ্নগুলো আছে সেগুলো তোমাদের মাইনাস আকারে পরিণত হয়ে যাবে। এটাই তোমাদের হয়ে। পরে অঙ্কে কি বলেছে দেখো, উনিশের অঙ্কটায় কী বলেছে দেখো, বলেছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 4x মাইনাস 4y। বন্ধু তোমরা পাশে বই নেবে বন্ধুরা, আমার পাশে বই আছে, আমি তোমাদেরকে দেখাচ্ছি না, পাশে বই রেখে অঙ্কগুলো আমি টুকে তোমাদেরকে করিয়ে দিচ্ছি। এই দেখো বন্ধু, পাশে বই রেখেছি, দেখো 19এর অঙ্কটা কী বলেছে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 4x মাইনাস 4y। ঠিক আছে, তো দেখো এই অঙ্কটা আমরা কী করতে পারি। প্রথমত আমরা হচ্ছে এটার মধ্যে আমরা সূত্র ফেলে নেব, এটাকে এ ধরবো এটাকে বি ধরবো। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর সূত্র হবে তোমাদের দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এবং এখানে দেখো 4 আমাদের হচ্ছে কমন যাচ্ছে, 4 দেখো পরস্পর দুটোর মধ্যে আছে বলে 4 আমাদের মিল যাচ্ছে বলে আমরা 4 কমন নিয়ে নেব এবং পরে থাকবে দেখো এক্স মাইনাস ওয়াই। এবার পরের লাইনে দেখো কি করতে হবে, মিডিলে প্লাস আছে, এই পারে আর ওপারে দেখো একটা সংখ্যা মিল যাচ্ছে, একটা রাশি দেখো এক্স মাইনাস ওয়াই, এরও আছে, তা আমরা ওই জিনিসটার কমন নিয়ে নেব। যেই নিলাম সে আমাদের পড়ে কি থাকবে দেখো এক্স প্লাস ওয়াই এবং প্লাস 4, এটাকে একটা ব্র্যাকেটের মধ্যে পূরণ করে দাও বা ভরে দাও। এটাই হয়ে গেল তোমাদের 19এর অঙ্ক। খুব সহজ পদ্ধতিতে তোমাদেরকে বোঝানো হচ্ছে, সহজ ভাষায় তোমরা অঙ্কগুলো একটি ভালোভাবে বুঝে নেবে। দেখো 20 অঙ্কটায় কী বলেছে দেখো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার মাইনাস 2 ইন্টু এসি মাইনাস বিডি। দেখো এই অঙ্কটা আমরা কী করতে পারি, প্রথমত আমরা এই সংখ্যাটার গুণ করে নেব 2 এর সঙ্গে। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার মাইনাস হবে 2ac মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে 2bd। এবার এই সংখ্যাগুলো যে 2ac আছে, এই 2ac মানে এ আর সি ওলাকে নিয়ে এর মাঝে ভরে দেব। এ স্কোয়ার মাইনাস 2ac
প্লাস সি স্কোয়ার। এটা একটা ব্র্যাকেটের মধ্যে ভরে নিলাম এবং দেখো পরেরটা কি পড়ে থাকছে, মাইনাস দিয়ে বি এবং ডি স্কোয়ার থাকছে। তাকে ব্র্যাকেটের মধ্যে ভরে নিলাম, নিয়ে ব্র্যাকেট যখন শুরু করব তখন যে চিহ্নগুলো আছে সেগুলো বিপরীত চিহ্ন হয়ে যাবে। তো দেখো প্লাস বি স্কোয়ার হয়ে যাবে, এটা হয়ে যাবে মাইনাস বিডি, এবং যেটা মাইনাস ডি স্কোয়ার ছিল সেটা হয়ে যাবে প্লাস ডি স্কোয়ার। দেখো তোমরা মাইনাস তুলে দেখলে পরে দেখবে যে মাইনাসে প্লাসে এটা মাইনাস হয়ে যায়, মাইনাসে মাইনাসে এটা প্লাস হয়ে যায়, এবং মাইনাসে প্লাস এটা মাইনাস হয়ে যায়। এই জন্য আমি সাজিয়ে নিলাম, কারণ এটা একটা সূত্রে পড়বে তোমাদের। সে সূত্রটা কি, দেখো এটা মনে মনে এ ধরো, এটা বি ধরো, তাহলে দেখো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার কার সূত্র, এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র। এটাও সেম, এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার কার সূত্র, এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র। এবার দেখো এই যে সূত্রে যে আমি সূত্রে যে আমি ভেঙে নিলাম, এটাকে এবার এ মাইনাস সিটাকে মনে মনে তোমরা এ ধরবে আর এটাকে তোমরা বি ধরবে। তাহলে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা আবার কার সূত্র, এটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র। সূত্রটা আগেই লিখেছি বলে পুনরায় লিখলাম না, তোমরা দেখো আমি ফেলে দিচ্ছি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এটা প্লাস ছিল, এটা মাইনাস হয়ে গেল, এবং এটা প্লাস হয়ে গেল, এইরকম হয়ে যাবে। দেখো বন্ধুরা, এটা হয়ে গেল তোমাদের 20 অঙ্ক। হ্যাঁ, চলো পরে অঙ্কটা করবো আমরা। পরে 21 অঙ্কটা কী বলেছে দেখো, টু এ বি মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। দেখো এখানে আমরা টু এ বি আছে, এবার তাহলে এ আর বি নেব। এইটা নিলে পরে একটা সূত্রে আকারে আসবে, সেটাকে সাজিয়ে নিতে হবে আমাদেরকে। তো আমরা প্রথমে কি করব, প্রথমে সি স্কোয়ারটাকে আগে লিখে নেব। লিখে নেওয়ার পরে একটা মাইনাস চিহ্ন দিয়ে ব্র্যাকেট শুরু করব। এটাকে লিখে নেব এ স্কোয়ার, এটা হবে মাইনাস টু এ বি, আর এটা হবে প্লাস বি স্কোয়ার। দেখো যে মাইনাস যখন আমি তুলব, তখন ব্র্যাকেট বাইরে তুলব, তখন দেখো এই মাইনাসটা এর সঙ্গে প্রত্যেকের চিহ্নর সঙ্গে গুণ হবে। এই গুণ যখনই হবে তখন দেখো এখানে মাইনাস আছে, এখানে প্লাস আছে, মাইনাসে প্লাসে কী হয়ে যায়, মাইনাস, মাইনাসে মাইনাস হয়ে যায় প্লাস, মাইনাসে প্লাসে হয়ে যায় মাইনাস। তো এটাকে আমরা ব্র্যাকেটের মধ্যে লিখে নিলাম, তার কারণ হচ্ছে এটা একটা আমরা সূত্রে ফেলবো। সে সূত্রটা কি, এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার কার সূত্র, এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র। পাশে লিখে নিয়েছি দেখো। তো আমরা লিখে নেব এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র। এবার পরের লাইনে দেখো, এটাকে আমরা সিটাকে এ ভাববো মনে মনে, এবং এ মাইনাস বিকে আমরা কী ভাববো, এখানে বি ভাববো, টোটালটাই ভাববো আমরা বি, বি আছে। তো দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার সূত্র কী হয়, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো সেটাই লিখে ফেলবো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই মাইনাস বি বাইরে ব্র্যাকেটে আর একটা লাইন লিখলে তোমাদের সুবিধা হতো, কিন্তু একটা লাইন কম করার জন্য আমি এটা ডাইরেক্ট করে দিয়েছি। দেখো যে এ মাইনাস যখন বি লিখব, মাইনাস যখনই থাকবে মাইনাস বলবে, মাইনাসের পরে যে সংখ্যাগুলো থাকবে প্রত্যেকের চিহ্ন কিন্তু চেঞ্জ হয়ে যাবে, এই কথাটা তোমরা মনে রাখবে। দেখো এখানে প্লাস এ ছিল, এখানে মাইনাস এ হয়ে গেল, এখানে মাইনাস বি ছিল, এখানে প্লাস বি হয়ে গেল। কিন্তু যদি প্লাস থাকে, প্লাসের ক্ষেত্রে কোনো কিছু চেঞ্জ হবে না, এটাই তোমাদেরকে জেনে রাখতে হবে। এটাই হয়ে গেল তোমাদের 21 অঙ্কখানা। এবার আমরা 22 অঙ্কে করব। 36 এক্স স্কোয়ার মাইনাস 16 স্কোয়ার মাইনাস 24 এ বি মাইনাস 9 বি স্কোয়ার। এটাকে আমরা কি করতে পারি, প্রথমে তো 36 এক্স স্কোয়ারটাকে রেখে দেবো, এটা ব্র্যাকেট শুরু করে লিখে নেব 16 স্কোয়ার প্লাস 24 এ বি এবং প্লাস 9 বি স্কোয়ার। দেখো সবকটাই প্লাস হয়ে গেল, সবকটাই মাইনাস ছিল, দেখো সবকটা বাইরে মাইনাসটা কমন নেওয়ার পরে দেখো ব্র্যাকেটের মধ্যে সবকটাই প্লাস হয়ে গেল। তাহলে এবার দেখো আমরা 36 এক্স স্কোয়ার লিখে নেব। এটাকে আমরা ভাঙলে কি পাবো, দেখো 16কে ভাঙি তো 16 বর্গমূল হচ্ছে 4, তো 4 এ স্কোয়ার করে নিতে পারি। দেখো 4 4 16 এ স্কোয়ার 16 স্কোয়ার। এটাকে আমরা 2 এ বি আকারে ভেঙে নেব। তো 2 এ মানে তো আমরা পেয়েছি 4 এ,
কিন্তু আমরা বি পাচ্ছি না কত। তো আগে বিটাকে আমরা দূরে একটু ভেঙে নাও। তো 3b তার স্কোয়ার, দেখো এটা বি হয়ে গেল, ব্র্যাকেট ক্লোজ করে দাও। তো বি আমরা পেয়ে গেলাম 3b, তো আমরা বিটাকে ধরে নিতে পারি 3b। এবার গুণ করে দেখো, 3 4 12, 12 2 24, ab, মিডিল কাটা মিলে গেল। তাহলে এই যে ভেঙে নিলাম, এটা কিসের জন্য? একটা সূত্রের জন্য। কার সূত্র? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এ প্লাস বি তা হোল স্কোয়ারের সূত্রের জন্য। তো আমরা লিখে নেব সূত্রটা। তাহলে প্রথমে ছিল 36x স্কোয়ার মাইনাস এটা হয়ে যাবে এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র। এটা হয়ে গেল তোমাদের। এরপরে আমাদের কি করতে হবে? 36xকে ভেঙে আমাদেরকে লিখে নিতে হবে 6x তার স্কোয়ার। দেখো 6 স্কোয়ার মানে হচ্ছে 36 এবং এক্সের স্কোয়ার মানে হচ্ছে এক্স স্কোয়ার। আর এটা লিখে যা আছে তাই আমরা লিখে নেব। তো পরবর্তীকালে আমরা কি করব? এটাকে মনে মনে এ ধরবো আর এটাকে বি ধরবো। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সূত্রকার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র। তো আমরা লিখে নেব এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, মাইনাসে মাইনাস 3b হয়ে যাবে। এটাই হয়ে গেল তোমাদের 22-এর অঙ্কটা। আজ এই পর্যন্ত বন্ধুরা। ভিডিওটি ভালো লেগে থাকলে প্রত্যেকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। আগামী দিনে বাকি অঙ্কগুলো তোমাদের ভিডিওতে নিয়ে চলে আসবো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবে।